সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। আমি মেজ দিদির বাড়ি থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আমি এখন গাড়িতে বসে আছি। তো সিরাজগঞ্জ রোড হইতে নাটোরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়িতে আমার বিড়ালটা খুবই অসুস্থ। বেশ কিছুদিন হইল বিড়ালের পায়খানা হয়েছে। আমার ছেলে একা একা বিড়ালটাকে সামলাইতে পারছে না, যার জন্য বারে বারে ফোন দিয়ে আমাকে বাড়িতে আসার জন্য বলছিল। তো যার জন্য আমি একাই রওনা দিলাম দিদিকে রেখে। তো এটা হলো সিরাজগঞ্জ জেলার বিল। তো বিলের মধ্যে আছি এখন আমি। বিলের চারিপাশে খালি সবুজ আর সবুজ। তো দৃশ্যগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন। এই সিরাজগঞ্জ জেলার বিলটা অনেক বড়। বিলের পরিবেশটা খুব সুন্দর, তাই ভাবলাম যে যেতে যেতে পরিবেশটা আপনাদের দেখাই। পাড়ার বোনপাড়া
নাটোর বনপাড়া বাইপাসে আছি। তো বাইপাস থেকে নাটোরের দিকে যাচ্ছি। বনপাড়া বাইপাস থেকে নাটোরে যেতে 10 মিনিট লাগে। তো কিছুক্ষণের মধ্যে আমি গাড়ি থেকে নেমে পড়ব, তারপর বাড়িতে যাব। আর আমার দিদি কি দিয়ে দিছে খাবার, সেইগুলোও আপনাদের দেখাবো। আসার সময় অনেক কিছু দিয়েছে, আপনাদের দেখানো হয় নাই। তা আমি বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো যে আমার দিদি আমাকে খাওয়ার জন্য কি দিয়েছে। গাড়ি থেকে নামার পরই হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বাড়িতে যেতে পারি নাই। আমি যে চায়ের দোকানে আমার কুকুরদের খাওয়াই, সেই চায়ের দোকানে আটকা পড়ে গেছি। তো বের হইতে পারছি না। আর শিলাবৃষ্টিটা খুব জোরে হচ্ছে, আর যে শিলাগুলো পড়ছে সাইজগুলো অনেক বড় বড়। তো ভাবলাম আপনাদের দেখাই যে কি পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে। কি শিল, পাথরের মতো কত বড় শিল। এই যে
বড় শিল, মায়ের কি বড়, কি অবস্থা। ফেসবুকে পেজ আছে, ইউটিউবে চ্যানেল আছে। আচ্ছা আমি আগে আমার কুকুরের জন্য পাউরুটি নিয়ে আনি। কে তোর চেহারা তো সেই খারাপ হয়ে গেছে রে, শরীরে কিচ্ছু নাই। হ্যাঁ, আর বাড়ি ঘরের অবস্থা কি? হ্যাঁ রে, মাঝে টাঝে কি নোংরা, বাড়িতে না থাকলে যা হয়, কি অবস্থা ঘর বাড়ি। কিরকম শিলা বৃষ্টি হইলো? আমি বাসের থেকে নামিছি আর অমনি মনে কর বৃষ্টি শুরু হয়েছে, আর আমি বাসের থেকে নামছি চায়ের দোকানের সামনে। একটা বাচ্চা আছিল, ওকে দেখে পলাছিলাম, এই বৃষ্টির মধ্যে ওই পড়লে পারে আবার যদি সমস্যা হয়। পরে ওই চলে গেছে আমাকে দেখতে না পায়। পরে ওই যে ওই ভাবির কাছ থেকে আবার পাউরুটি নিলাম কয়েকটা, নিয়ে অনেক খাওয়া টাওয়া থুয়ে আমার বোতলে একটু জল আসছিল, সেই জলটুকা দিয়ে তারপরে আসলাম। পাগলি কাঁপিচ্ছে তো। কি খাসো দুপুরে? তোর বাপ রাঁধছিল? আমিও তো নিয়ে আসিছি মেলা কিছু, তা আগে ফ্রেশ হই, সেই গরম ধরে গেছে। ঝড় বৃষ্টি বাতাস গরম সব কিছু মাথাত করে নিয়ে আসিছি। তো দিদির বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম, এই যে আসা ঘরগুলো পরিষ্কার করলাম। মাইজের মধ্যে এত নোংরা হয়ে ছিল, এরা বাপ বেটা কিভাবে যে বসবাস করছে এই 2 দিন না 4 দিন। এই ঘরের ফ্যান বন্ধ কর। কিরে পাগলি, আমার হাত আসামি করবো? ওই যে ব্যাগের থেকে টাকা লিখছে দেখিছেন? আমি এক ফকির আর আমার থেকে লিখছে টাকা, ফকিরের বাচ্চা। বাবা সকালবেলা 1000 টাকা দিছি, কামাই করিছু তো, অত বড় একটা চ্যাংড়া হসু, টুকটাক ইনকাম করিস। আমি ফকির, তুই আমার বাচ্চা। ঘরের ফ্যানটা বন্ধ করি। ঘরের মধ্যে ফ্যানটা বন্ধ করে থুয়ে যাবি না? ফ্যান চলিচ্ছে। তো দিদির বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম, বড় দিদি মেজ দিদি কি কি দিয়ে দিল। এই যে এর মধ্যে তরকারি টরকারি আছে, আর এখানে আছে কি কি দেখাই। এই যখনই আসি যা সব কিছু পড়ে শেষ। যখনই আসি খালি হাতে আসি না, দিদির বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসি। এই যে এটা হলো দই, এটা হলো এর মধ্যে পোলাও, এই যে আলুর পাঁপড়, সালাতের জন্য একটা শসা দিয়ে দিছে। মা খিদে লাগছে তোমার, দাঁড়ো। আর এখানে আছে খুলি। দিদির বাড়ি থেকে এই খাবারগুলো নিয়ে আসলাম, দিদি দিয়ে দিছে। এই যে পোলাও, এই যে খাসির মাংস, বুটের ডাল, ডিমের ভুনা, 3 জনের জন্য 3টা, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, শসা, দই, আর ট্যাংরা মাছের চরচুটি করছে, সে প্যাকেটটা নিয়ে আসা হয় নাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার ও আদাব।